আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আমরা ন্যারেশন পড়তেছি। আজকে এখন দেখবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে কিভাবে পরিবর্তন করতে হবে, খুঁটিনাটি আমরা সবকিছু ক্লিয়ার হয়ে যাব এখন এই ক্লাসটিতে। সো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ক্লাসটি সবাই একদম মনোযোগ দিয়ে ক্লাসটা করতে থাকো, ইনশাআল্লাহ তুমি ক্লিয়ার হয়ে যাবা। আর তুমি এইচএসসি যে ব্যাচের হয়ে থাকো না কেন, তুমি কিন্তু আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারবে। আমাদের পেইড ব্যাচে এখন ডিসকাউন্ট অফার আছে, সো দ্রুত ভর্তি হয়ে যাও। আমি একটু পরে আরো ডিসকাউন্ট অফার দিব, মানে ডিসকাউন্টটা বলে দিব। সেটা হচ্ছে যারা এইচএসসি, যারা এখন তোমরা 24 ব্যাচ আছো, যারা 24 ব্যাচ আছো, তোমাদের সামনে মাত্র 1 মাসের মতো সময় আছে। এই সময়ের মধ্যে তোমরা যারা একদম গোছানো একটা প্রস্তুতি নিতে চাও, আমাদের লাইভ ক্লাসগুলো হয়েছে, আমাদের পেইড ব্যাচে লাইভ ক্লাসগুলো সবগুলো সিরিয়ালি রেকর্ডেড আছে। এই ব্যাচে মাত্র 590 টাকা, অর্থাৎ এইচএসসি 24 যারা আছো তোমাদের মাত্র ডিসকাউন্ট অফার 599 টাকা। এই 599 টাকা তুমি সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার লাইভ ক্লাসগুলো নেওয়া হয়েছে, রেকর্ডেড আছে সিরিয়ালি। জাস্ট তুমি একটু সময় নিয়ে ক্লাসগুলো করলে তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারবে ইনশাআল্লাহ। তোমার অবশ্যই ভালো একটা পরীক্ষা হবে ইনশাআল্লাহ। আর যারা এইচএসসি 25 এবং 26 ব্যাচ আছো, এইচএসসি 25 এবং 26 তোমাদের জন্য জুন মাস থেকে 9 তারিখ, অর্থাৎ জুন মাসের 9 তারিখ থেকে একদম নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে, আমাদের পেইড ব্যাচ 18। ওকে, এইচএসসি ইংলিশ প্রাইভেট ব্যাচ 18, 18তম পেইড ব্যাচ। এখানে একদম নতুন ব্যাচ কিন্তু শুরু হতে যাচ্ছে। ঝটপট এখন ডিসকাউন্টে ভর্তি হয়ে যাও। এখন ডিসকাউন্ট অফার মাত্র 699 টাকা। যে কোনো সময় কিন্তু অফার কম বেশ হয়ে যেতে পারে, সো দ্রুত তোমরা মাত্র 699 টাকায় তোমরা ভর্তি হতে পারবে। এইচএসসি 24 ব্যাচ যাদের লাইভ ক্লাসগুলো রেকর্ডেড আছে, এই কম সময়ে প্রস্তুতি নিবা মাত্র 599 টাকায়। আর যারা এইচএসসি 25 এবং 26 আছো, তোমাদের জন্য একদম নতুন ব্যাচ শুরু হবে 9 জুন থেকে। 9 জুন থেকে এখানে এখন ডিসকাউন্ট অফার ফি 699 টাকা, রেগুলার ফি কিন্তু 1599 টাকা। সো ডিসকাউন্ট অফারে তোমরা দ্রুত এনরোল করতে পারো এই কোর্সটাতে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসে চলে যাচ্ছি এখন, সবাই ভালো করে খেয়াল করো। আর এই যে প্রত্যেকটি ক্লাস নেওয়া হচ্ছে আমার লেকচার বইটা থেকে। যারা তোমরা আমার নিয়মিত ক্লাস করো, অবশ্যই তোমরা জানো আমার এই বইটা থেকে তোমাদের ক্লাস নেওয়া হয়ে থাকে। এই বই থেকে আমি তোমাদের ক্লাস নিয়ে থাকি। এটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য লেকচার বুক, এইচএসসি প্লাস প্রি অ্যাডমিশন। এখানে ইংলিশ সেকেন্ড পেপারের ফুল সিলেবাস 12টা টপিকই পূর্ণ করা আছে এখানে, ঠিক আছে? যে টপিকগুলো এইচএসসি এর পাশাপাশি অ্যাডমিশন টেস্টে এসে থাকে, সেইভাবে বইয়ের মধ্যে সাজানো আছে। যারা তোমরা আমার ক্লাস করো রেগুলার, তোমরা বুঝতে পারো। একটু পরে দেখতে পারবা ন্যারেশনে ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে এইচএসসি তে কিভাবে আসে, এবং পরে দেখবো আমরা অ্যাডমিশন টেস্টে কিভাবে আসে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু ভালো করে খেয়াল করি, আমরা ক্লাসের মধ্যে চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, খেয়াল করি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন চিন্তা হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আসলে কি, স্ট্রাকচারটা কি, স্ট্রাকচার আগে বুঝতে হবে। প্রথমে হচ্ছে কি অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর এক্সটেনশন, লাস্টে কোশ্চেন মার্ক থাকে। আমরা কি দেখে বুঝতে পারবো লাস্টে কি থাকে বলতো? লাস্টে কোশ্চেন মার্ক থাকে। এবং স্ট্রাকচারে প্রথমে শুরু হয়, সেন্টেন্সে প্রথমে শুরু হয় সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব, অথবা প্রথমে সাহায্যকারী ভার্ব না থাকলে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড থাকে, তারপরে সাহায্যকারী ভার্ব। প্রথমে সাহায্যকারী ভার্ব থাকলে হবে, অথবা এই সাহায্যকারী ভার্বের আগে অনেক সময় ডাব্লিউএস ওয়ার্ড থাকে, হু, হুইচ, হাউ, হোয়ার, হোয়েন, ডাব্লিউএস ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব যে কোনো টেন্স অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী, তারপরে সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, এক্সটেনশন, লাস্টে কোশ্চেন মার্ক। যেমন ডু উই রাইট আ প্যারাগ্রাফ, এই যে ডু প্রথমে সাহায্যকারী ভার্ব মানে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, মেইন ভার্ব, এক্সটেনশন, লাস্টে কোশ্চেন মার্ক। এটা হলো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এবার আমরা দেখবো যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, অর্থাৎ যেহেতু আমরা পড়তেছি এখন ন্যারেশন, ন্যারেশনে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কিভাবে করতে হবে সেগুলো আমরা এখন দেখবো ইনশাআল্লাহ। খেয়াল করো, ডিরেক্টে আছে 724 নাম্বার এক্সাম্পল, ফাদার সে টু মি, ডু ইউ ডু দ্য ওয়ার্ক, ডু ইউ ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, এটাকে আমরা কি করবো এখন? ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। খেয়াল করো, প্রথমে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব এবং অবজেক্ট থাকলে অবজেক্ট এটা আগে নিয়ে আসতে হবে। সো ফাদার আমরা লিখি ফাদার। এবার দেখো সেই টু, অর্থাৎ এই রিপোর্টিং ভার্বের এখানে পরিবর্তন করতে হবে। এই রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে হবে, মানে কি হবে, সেটার জন্য আমাদের দেখতে হবে কোন টেন্স না, মানে সেই টু এর এই জায়গায় রিপোর্টিং ভার্বটা কি বসবে, কোন সেন্টেন্স, সেটার জন্য আমরা দেখব এই যে রিপোর্টেড স্পিচের মধ্যে, অর্থাৎ এই ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্স থাকবে ঠিক ওই সেন্টেন্স বা যেটা তোমার বোঝাবে ঠিক ওইটার উপর বেসিস করে এখানে কি বসবে, রিপোর্টিং ভার্ব বসবে। সো এখানে সেই টু এর জায়গায় কি বসবে, যেহেতু প্রথমে ডু, সাবজেক্ট, মেইন ভার্ব, লাস্টে কোশ্চেন মার্ক,
ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা কি বসবে বলতো? আস্কড। কি বসবে? আস্কড। এবার এই যে অবজেক্ট আছে এখানে, অবজেক্ট মি। এবার খেয়াল করো, এই রিপোর্টিং ভার্বে আমি তোমাদের যে 5 নাম্বার যে টেবিলটা তোমাদের পড়িয়েছিলাম, আমি আরেকবার একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে যাচ্ছি। একটু ভালো করে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমি তোমাদের আরেকটু দেখিয়ে দিই। এই দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ভালো করে খেয়াল করো। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি বসে? আস্কড বসে, আমরা আস্কড ব্যবহার করেছি। এবার এই যে দ্যাট মানে কমাউটে কি বসবে? ইনভার্টেড কমাউটে কি বসবে? ইফ বা ওয়েদার। যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএস ওয়ার্ড বসে যাবে হুবহু, ডাব্লিউএস ওয়ার্ডের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি মনে করো ডাব্লিউএস ওয়ার্ড না থাকে তাহলে ইফ বা ওয়েদার বসে যাবে। তো আমরা কি করব? যখন আমরা সলভ করব তখন আমরা ইফটা বসাবো, কিন্তু মনে রাখবো ইফ বা ওয়েদার দুইটার যে কোনো একটা বসতে পারে। সো একটু খেয়াল করো, আমরা চলে যাই আবার জায়গায়। একটু ভালো করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, খুবই সহজে তোমরা এটা বুঝতে পারবে ইনশাআল্লাহ। এই দেখো একটু ভালো করে খেয়াল করো সবাই। আচ্ছা, ফাদার ফাদার ফাদার, ওকে। এই যে ফাদার সেড টু মি। এবার দেখো ডু ইউ ডু দা ওয়ার্ক। এবার কি বসবে এখানে? প্রথমে কি ডাব্লিউএস ওয়ার্ড আছে? না, ডাব্লিউএস ওয়ার্ড নাই, প্রথমে অক্সিলারি ভার্ব। তাহলে ইফ বা ওয়েদার নিতে হবে। আমরা কি করবো? এখানে ইফ নিলাম, যেহেতু একবারে শর্টকাটে মেরে দিলাম আই আর এফ, আই এফ ইফ। বাট ওয়েদার লিখতে গেলে অনেক সময় একটু বানান মিস্টেক হতে পারে, ভুল হতে পারে। সো ইফ দেওয়ার পরে এবার আমাদের কাজটা কি? প্রথমে কি অক্সিলারি ভার্ব নাকি প্রথমে সাবজেক্ট? এইখানে আমরা প্রিয় শিক্ষার্থীরা অনেকে একটু মিস্টেক করে ফেলে। সেটা হলো যে আগে যেহেতু ভার্ব, তাহলে আগে ভার্ব দিয়ে শুরু করবে। বাট নো, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই যে অক্সিলারি ভার্ব থেকে টেন্স নিতে হয়। তো টেন্স নেওয়ার জন্য কিন্তু অক্সিলারি ভার্ব, কোশ্চেন করার জন্য। তাহলে ডু দেখে আমি বুঝতে পারছি কি বলতো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। ডু বা ডাজ দিয়ে শুরু হলে প্রেজেন্ট ইনডিফিনিট, আর ডিড দিয়ে শুরু হলে পাস্ট ইনডিফিনিট। ডু আর ডাজ হলো প্রেজেন্ট ইনডিফিনিট, আর ডু ডাজ এর পাস্ট হলো ডিড। এখানে খেয়াল করো, আমরা আগে নিয়ে আসবো সাবজেক্ট, পরে ভার্বে চিন্তা করি। ইউটা কি পারসন? সেকেন্ড পারসন। আচ্ছা, তোমরা যারা আমার পূর্বের ক্লাসগুলো করেছো তোমাদের কি মনে আছে বলো তো, এই যে রিপোর্টেড স্পিচে সেকেন্ড পারসন কাকে ফলো করে? বলো কাকে ফলো করে? সবাই একটু ঝটপট আমাকে কমেন্টে জানাও প্লিজ, সবাই একটু দ্রুত আমাকে জানাও। বলো তো সেকেন্ড পারসন কাকে ফলো করবে এখানে? ফাদারকে নাকি মি কে? বলো তো। সেকেন্ড পারসন, ইউ সেকেন্ড পারসন ফলো করবে রিপোর্টিং ভার্বের এই অবজেক্টকে, মি কে। আচ্ছা, এবার ইউ তো এখানে সাবজেক্টিভ ফর্মে আছে, তাহলে মি কি হয়ে যাবে? এই আই এর ইউ এর জায়গায় সাবজেক্টিভ ফর্ম হবে। আবারও বলি, এখানে যেহেতু ইউটা সাবজেক্ট, তাহলে এই জায়গাটাও সাবজেক্টিভ বসবে। এবার যেহেতু পরিবর্তন করছে মি কে, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হলো আই। মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। ক্লিয়ার? মি এর সাবজেক্টিভ ফর্ম আই। এবার আসবো আমরা মেইন ভার্বের কাজে। ভার্বে ডু দিয়ে যেহেতু প্রশ্ন করেছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে মনে রাখো রিপোর্টিং ভার্ব কিন্তু পাস্ট টেন্স আছে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচে কি হয়ে যাবে? টেন্সের পরিবর্তন হবে। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে করতে হবে কি? পাস্ট ইনডিফিনিট। এবার এই যে মেইন ভার্ব কোনটা? ডু। এই প্রথম ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, প্রথম ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা থেকে আমি টেন্স নিয়েছি। বাট মেইন ভার্ব কোনটা? এই যে দ্বিতীয় সাবজেক্টের পরে যেটা, এটা হলো মেইন ভার্ব এখানে। তাহলে এই যে ডু এর পাস্ট টেন্স হবে ডিড। ক্লিয়ার? বুঝতে পেরেছো? কারণ এখানে প্রশ্ন করেছে ডু দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট, আমার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে কি? পাস্ট ইনডিফিনিট। তাহলে এই মেইন ভার্বের ভি টু হয়ে যাবে ডিড। এবার কি থাকবে? বাকি অংশটা বসে যাবে ডিড দা ওয়ার্ক, ডিড দা ওয়ার্ক। আচ্ছা, এখন আমাকে বলবা লাস্টে কোশ্চেন মার্ক থাকবে নাকি থাকবে না? আমাকে একটু সবাই কমেন্টে লিখো, লাস্টে কোশ্চেন মার্ক থাকবে নাকি থাকবে না? বলো লাস্টে কি বসবে? লাস্টে ফুল স্টপ বসবে নাকি কোশ্চেন মার্ক বসবে? দেখি দ্রুত বলো তো আমাকে, বলো কি বসবে এখানে? কমেন্ট প্লিজ। এখানে কি বসবে? ফুল স্টপ বসে যাবে। এক কথায় মনে রাখো, ডিরেক্ট স্পিচে, এই যে ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচে যে সেন্টেন্স থাকুক না কেন, সেটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, যে সেন্টেন্স থাকুক সবগুলোকে যখন আমরা ইনডিরেক্ট করব তখন সব অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। এই যে যেমন আই ডিড দা ওয়ার্ক, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করে ফেলেছি। সো লাস্টে কি বসবে? ফুল স্টপ বসবে। ক্লিয়ার? হ্যাঁ, ভেরি গুড, সবাই লিখছে ফুল স্টপ, মাশাআল্লাহ, ফুল স্টপ। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে ডিড দিয়ে আছে, জাস্ট ডিড দিয়ে প্রশ্ন করছে মানে কি? এটা পাস্ট ইনডিফিনিট, সো করতে হবে কি? পাস্ট পারফেক্ট। সো এটা আমি একটু দেখাই।
একটু ভালো করে সবাই খেয়াল করো প্রিয় প্রিয় শিক্ষার্থীরা। এখানে দেখি আমরা ফাদার ফাদার, এবার খেয়াল করো সেই টু, সেই টু এর জায়গায় কি বসবে? সেই টু এর এখানে কি বসবে? রিপোর্টিং ভার্বটা কি বসবে? আমরা এটার জন্য কোথায় চলে যাব? রিপোর্টেড স্পিচের মধ্যে যাব। এটা কি বলতো? ডিড দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট মেইন ভার্ব লাস্ট এক্সটেনশন লাস্টে কোশ্চেন মার্ক, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে সেই টু এই জায়গায় কি বসবে? আস্কড। আচ্ছা, অনেকে আবার আস্ক টু বসায়, এটা আবার একটু অনেকে মিস্টেক করে, আস্কড এর পর আবার টু দেয়, বাট না, আমরা তো সেই টু এর পরিবর্তেই আমি আস্ক লিখেছি। দেখছো আমি বক্স কিন্তু সেই টু কে ধরেছি, সেই টু এর পরিবর্তেই হলো এখানে আস্কড। ক্লিয়ার? এবার এখানে অবজেক্টটা কি? মি। ওকে ডান, মি বসিয়ে দিলাম। এবার সেম ভাবে চলে আসো, প্রথমে কি আছে? ডিড দিয়ে শুরু। এখানে কি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে? না, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হলে ডাব্লিউএস ওয়ার্ডটা বসে যাবে, কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু না হলে যদি সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয় তাহলে কি বসবে বলতো? তাহলে ইফ বা ওয়েদার, আমরা ইফ বসিয়ে দিলাম। এবার সেম ভাবে আগে সাবজেক্ট আসবে, তারপরে মেইন ভার্ব আসবে। সো এখানে সাবজেক্ট হলো কি? ইউ। সেকেন্ড পারসন কাকে ফলো করে? এই দেখো রিপোর্টিং ভার্বের অবজেক্ট কে ফলো করে। তাহলে আই ইউ যেহেতু সাবজেক্টের জায়গায় আছে, তাহলে মি হয়ে যাবে সাবজেক্টিভ ফর্ম। যেহেতু স্থানটা কার বলতো? ইউ, ইউ কি সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্টের জায়গা আছে। এই মি, ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হবে কাকে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট কে, কিন্তু মি তো এখানে আসবে না, এই মি এর সাবজেক্টিভ রূপ নিয়ে এখানে বসবে। তাহলে এখানে কি বসবে? আই। ক্লিয়ার? এবার আমরা চলে আসবো কি? ভার্বে। সেটা হলো ডিড দিয়ে যেহেতু প্রশ্ন করেছে, তাহলে পাস্ট ইনডিফিনিট। ডিড দিয়ে প্রশ্ন করলে কি হয়? পাস্ট ইনডিফিনিট না? কিন্তু এখন কি করতে হবে? ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে পাস্ট পারফেক্ট করতে হবে, কারণ এই রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন করতে হয়। তাহলে ডিড দিয়ে প্রশ্ন করছে, পাস্ট ইনডিফিনিট, এখন হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের জন্য আগে আমরা একটা সুন্দর করে হ্যাড বসিয়ে নিব। হ্যাডের পরে কি বসবে? মেইন ভার্বের ভি3 বসে। মেইন ভার্ব কোনটা বলতো? এই ডু হলো এখানে মেইন ভার্ব। আবার বলতেছি, এই যে ডিড কিন্তু এখানে সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব। মেইন ভার্ব কোনটা? ডু। তাহলে এই যে ডু এর ভি3 হবে কি? ডান। ডান দা ওয়ার্ক, ডান দা ওয়ার্ক। আমার মনে হয় না এখানে লাস্টে কি বসবে? ফুল স্টপ, কোশ্চেন মার্ক থাকবে না। কোশ্চেন মার্ক কি থাকবে না, অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় সব কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। ক্লিয়ার সবাই? আমার মনে হয় এখান থেকে কারো ভুল হবে না ইনশাআল্লাহ। ওকে, এবার সবাই ক্লিয়ার হয়েছে? আমরা সবাই ক্লিয়ার? এবার একটা দেখাবো তোমাদের ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কিভাবে কোশ্চেন এসে থাকে, সেটা আমি প্র্যাকটিস করে দেখাবো। সবাই এই পর্যন্ত আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার? আমরা প্লিজ একটু কমেন্টে জানাও, সবাই একটু সবাই কমেন্টে জানাও ঝটপট, একটু দ্রুত সবাই কমেন্টে জানাও আমাকে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, সবাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার? একটু কমেন্টে আমাকে দ্রুত জানাও প্লিজ। প্রিয় শিক্ষার্থীরা, এখন যে ক্লাস নিচ্ছি তোমাদের এইচএসসি 24 এর জন্য, তোমরা যারা এখন ইংলিশটা নিয়ে খুবই ডিপ্রেশনে আছো, এখনো গোছানো কোনো প্রস্তুতি নাওনি, এইচএসসি 24 এর জন্য কিন্তু একদম লাইভ ক্লাসগুলো সব রেকর্ডেড আছে আমার পেইড ব্যাচে, সিরিয়াল করা আছে। জাস্ট একটু সময় নিয়ে ক্লাসগুলো করলেই তোমার প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু সময় নিয়ে ক্লাসগুলো করতে হবে। লাইভ ক্লাসগুলোই তোমার যা সিরিয়াল করা আছে, তুমি সময় নিয়ে ক্লাসগুলো কমপ্লিট করলেই তোমার ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, ডিসকাউন্ট অফার আছে এখন মাত্র 599 টাকা এইচএসসি 24 এর জন্য, সেকেন্ড পেপার ফার্স্ট পেপার এবং এইচএসসি 25 এবং 26 ব্যাচ তোমরা যারা আছো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য 9 জুন থেকে শুরু হতে যাচ্ছে। 9 জুন একদম নতুন ব্যাচ, প্রিমিয়াম ব্যাচ, পেইড ব্যাচ 18, এইচএসসি ইংলিশ পেইড ব্যাচ 18, এখানে মাত্র 699 টাকা। 699 টাকা ডিসকাউন্ট অফার, রেগুলার ফি কিন্তু 1599 টাকা। সো তোমরা সময় নষ্ট না করে দ্রুত কিন্তু এই ডিসকাউন্ট অফার এনরোল করতে পারো আমার এই স্পেশাল পেইড ব্যাচে। সো আশা করি তোমাকে দায়িত্ব নিয়ে পড়ানো হবে, তুমি ইংলিশে যতই দুর্বল হও একদম বেসিক থেকে তোমাকে ধরে ধরে আমার পেইড ব্যাচে শেখানো হবে। প্রত্যেকটা টপিক তোমাকে ধরে ধরে গুছিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। কোনো টেনশন করতে হবে না, জাস্ট তোমরা টেনশন ছেড়ে দিয়ে তোমরা জাস্ট যদি চাও আমার এই ডিসকাউন্ট অফারে পেইড ব্যাচ এনরোল করতে পারো ইনশাআল্লাহ। তোমাকে দায়িত্ব নিয়ে পড়াবো, অবশ্যই অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবা। তোমার কাজ হলো জাস্ট তুমি আমার পেইড ব্যাচের গাইডলাইনটা ফলো করবা, জাস্ট তুমি আমার পেইড ব্যাচের গাইডলাইন ফলো করবা, তোমার ইংলিশে ভালো করে দেওয়ার দায়িত্ব আমার ইনশাআল্লাহ। তুমি ইংলিশে অবশ্যই ভালো করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন আসি আমরা যে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কিভাবে কোশ্চেন এসে থাকে আমি সেটা একটু দেখাই।
সব সেম পদ্ধতি, একদম সেম। খেয়াল করো, আই সে টু হার হোয়ার হ্যাভ ইউ গন। দেখো একদম সিম্পল, খেয়াল করো। প্রথমে কি রিপোর্টিং ভার্বের সাবজেক্টে বসিয়ে দিই আই, সে টু এখানে কি বসবে, যেহেতু রিপোর্টেড স্পিচের মধ্যে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ ডাব্লিউএস ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, এক্সটেনশন থাকলে থাকতে পারবে, তারপর লাস্টে কোশ্চেন মার্ক, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে সেই টু এর জায়গায় কি বসবে, তোমরা এখন নিজেরাও দেখো করতে পারবে, একটু খেয়াল করে দেখো। আস্কড কি বসবে, আস্ক না কিন্তু আস্কড, আস্কড ওকে, ডি হবে, ইডি, আস্কড। অবজেক্ট কি হার। আচ্ছা এবার কি বসবে দেখো, এই মজার ব্যাপার প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় তোমরা আবার একটু এলোমেলো করে ফেলো, সেটা হলো এই যে হোয়ার কিন্তু আছে, আমরা এখানে কিন্তু আবার ইফ বা ওয়েদার আনতে পারবো না, কারণ এই জায়গায় ডাব্লিউএস ওয়ার্ড আছে। হোয়ার, হোয়ার, হোয়েন, হুইচ, হাউ, যাই থাকুক, যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে কোনো কিছু আনার দরকার নাই আর ইফ বা ওয়েদার, জাস্ট এই হোয়ারটা হোয়ার এখানে বসে যাবে। এই যে হোয়ারটা বসিয়ে দিলাম, ক্লিয়ার, হোয়ারটা বসে গেল। আচ্ছা জাস্ট কি হবে, এই যে হোয়ারটা বসিয়ে দিলাম। এবার হবে কি, হোয়ারের পরে হ্যাভ আছে, এখানে কি আগে হ্যাভ আসবে না, আমি কি বললাম ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আগে সাবজেক্ট আসবে। এবার কি ইউ, সাবজেক্ট, ইউ কি সেকেন্ড পারসন, কাকে ফলো করে, রিপোর্টিং ভার্বের এই অবজেক্টকে ফলো করে সেকেন্ড পারসন। তাহলে এখন ইউটা কি পজিশন, ইউ এর পজিশন আছে সাবজেক্টিভ, তাহলে এই জায়গায় কিন্তু সাবজেক্টিভ ফর্ম বসবে, কিন্তু ইউ তো পরিবর্তন হচ্ছে, হারকে পরিবর্তন করছে, তাহলে হার বসবে না, হার হচ্ছে এখানে কি অবজেক্টিভ, বাট হারের সাবজেক্টিভ ফর্ম কি হবে, যেহেতু ইউ সাবজেক্ট এখানে সাবজেক্টিভ বসবে। হারের সাবজেক্টিভ ফর্ম কি বলতো, আমি একটা শখ দিয়েছিলাম, একটা টেবিল মুখস্থ করতে বলেছিলাম, শি হবে। হার হচ্ছে মেয়ে বুঝায়, এটার সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে কি শি। এবার দেখো হ্যাভ ইউ গন, হ্যাভ দিয়ে শুরু হয়েছে, হ্যাভ, হ্যাভ হ্যাজ থাকলে কি, হ্যাভ হ্যাজ সাবজেক্ট ভি3, প্রেজেন্ট পারফেক্ট করতে হবে পাস্ট পারফেক্ট। তোমাদের টেকনিক বলেছিলাম যে হ্যাভ হ্যাজ থাকলে জাস্ট কি করবা, হ্যাড বসিয়ে দিবা ওই জায়গাটায়, এবং পরে দেখবা ভি3 থাকবে। তাহলে এখানে কি হ্যাভ আর হ্যাজ থাকুক যাই থাকুক, আমরা কি করবো, হ্যাড বসিয়ে দিব, ক্লিয়ার, হ্যাড। এবারে যে মেইন ভার্ব আছে গন, এ হচ্ছে গন, লাস্টে কি বসবে, কোশ্চেন মার্ক থাকবে না, অ্যাসার্টিভ হবে, কারণ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স। সো লাস্টে কি বসবে, ফুল স্টপ। ক্লিয়ার, বুঝতে পেরেছি আমরা সবাই। আমার মনে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে তোমাদের যেভাবে কোশ্চেন আসুক, আমার বিশ্বাস তোমরা অবশ্যই উত্তর করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা দেখব যে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন আসতে পারে, বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে কিভাবে কোশ্চেন আসে, আমরা সেটা এখন দেখব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু ভালো করে খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে সবাই ক্লাসটা করো, ইনশাআল্লাহ তুমি ক্লিয়ার হয়ে যাবা। সিরিয়াল ক্লাসগুলো সব ধারাবাহিক ভাবে করে নিবা। আচ্ছা এখান থেকে আমরা একটু দেখি 734 নাম্বার এক্সাম্পলটা, একটু ভালো করে খেয়াল করো। এখান থেকে দেখো তো তোমরা করতে পারো কিনা, দেখো 734 নাম্বার এক্সাম্পলটা দেখো তো তোমরা করতে পারো কিনা। যারা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেছে এরা করতে পারবে ইনশাআল্লাহ। বলো কি হবে, change into reported form. She said to me, why don't you come on Monday? এই যে ঢাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় 6 মিনিট 19 সেশন এসেছিল। আচ্ছা এখানে he said to, she said to me, why don't you come on Monday? আমরা এখানে বুঝতে পেরেছি এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, রিপোর্টিং ভার্বটা আস্কড হবে, রাইট? সো এখান থেকে আমরা দেখব, মিলিয়ে দেখব যে কোনটা আস্কড আছে। she told me, নো এটা হবে না, ভুল। she said to me, রং, একদম ভুল। she asked me, এই দেখো এই দুইটা দেখো এই পর্যন্ত কমন আছে, she asked me। এবার দেখো পার্থক্য, why আর not go, এখানে ডিফারেন্সটা তৈরি হয়েছে। প্রথম she asked me এই পর্যন্ত দুইটা অপশনই ঠিক আছে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে দুইটা আস্কড আছে, দুইটা অপশনই। এবার খেয়াল করো এখানে দেখো কি আছে, why don't you come on Monday? why, প্রথমে দেখো why দিয়ে আছে, why মানে WS ওয়ার্ড, WS ওয়ার্ড থাকলে কি not to বসবে, নাকি WS ওয়ার্ড থেকে যাবে, তারপরে বাকিগুলো সেম ভাবে পরিবর্তন হবে। দেখো don't মানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রশ্ন করেছে প্রেজেন্ট ইনডিফিনিট, don't, do not, এই ইউ সেকেন্ড পারসন কাকে ফলো করে, মি কে, তাহলে কি হয়ে যাবে যে I, do not মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, did not go on Monday, লাস্টে ফুল স্টপ।
দেখো তো এই সি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। একটু ভালো করে দেখো সবাই, সি নাম্বারটা হচ্ছে এখানে সঠিক উত্তর। যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করতেছো তোমাদের কাছে দেখো খুবই সহজ মনে হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এখানে উত্তর কোনটা হবে? সি নাম্বার অপশনটা হবে সঠিক উত্তর। ক্লিয়ার? আচ্ছা, আমি আরো একটা দেখাই তোমাদের, একটু ভালো করে খেয়াল করো সবাই। উপরটা সি নাম্বার উত্তর হলো, এটা দেখলাম। আচ্ছা, আরেকটা দেখাই তোমাদের, রাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় গ ইউনিট 19 বিশেষণ। খেয়াল করো, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট আসা। এখানে কি বলছে? শি সেড টু হিম, আর ইউ অ্যান ইঞ্জিনিয়ার, আর ইউ অ্যান ইঞ্জিনিয়ার। আচ্ছা, তোমরা একটু আমাকে বলবা এখানে সঠিক উত্তর কোনটা হবে? 735 নাম্বারটা সঠিক উত্তর কোনটা হবে? সবাই একটু আমাকে বলবা, দেখবো। সবাই একটু সবাই লিখো আমাকে, এখানে সঠিক উত্তর কোনটা হবে? শি সেড টু হিম, আর ইউ অ্যান ইঞ্জিনিয়ার। সো এখানে দেখো রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে কি বসবে দেখো, সবাই একটু উত্তরটা আমাকে করো দ্রুত, একটু দ্রুত উত্তরটা করো, আমি বলে দিব সব। লিখো সবাই। হ্যাঁ, অনেকে লিখছো সি নাম্বারটা, সি নাম্বার লিখতেছো। আচ্ছা, দেখা যাক কি হয়। সবাই লিখো, প্রত্যেকে লিখো দ্রুত। আর তোমরা আমাদের পেজটা যারা এখনো ফলো দাওনি, পেজটা প্লিজ ফলো দিয়ে রাখো। যারা আমাদের সায়েন্স ইংলিশ আমাদের সেম নাম ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী নোটিফিকেশন বা পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ওকে, যারা তোমরা এখনো পর্যন্ত আমাদের পেইড ব্যাচে এনরোল করো নাই, চাইলে কিন্তু এই বিশাল ডিসকাউন্ট অফারে দ্রুত তুমি আমার পেইড ব্যাচে ভর্তি হতে পারো ইনশাআল্লাহ। তুমি আমার পেইড ব্যাচে গাইডলাইন ফলো করলে, জাস্ট তোমাকে আমি পেইড ব্যাচে যে গাইডলাইনটা দিব ওই অনুযায়ী পড়াশোনা করলে তুমি ইংলিশে অবশ্যই ভালো করতে পারবে ইনশাআল্লাহ। কোনো টেনশন, কোনো দুশ্চিন্তা থাকবে না। তুমি ইংলিশে যতই দুর্বল হও, একদম বেসিক থেকে ধরে ধরে পেইড ব্যাচে তোমার ক্লাস শুরু করা হবে ইনশাআল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো যারা উত্তর করছো দেখো একটু। She said to him, "Are you an engineer?" রাজশাহী বিশ্ববিদ্যালয় গ ইউনিট 19 বিশেষণ এসেছিল। আচ্ছা, তো যেহেতু রিপোর্টেড স্পিচটা কি আছে বলতো? ইন্টারোগেটিভ সেন্টেন্স, লাস্টে কোশ্চেন মার্ক আছে। তাহলে আমরা কি করব? রিপোর্টিং ভার্বটা আস্কড আছে কোনটা সেটা আমরা আগে খুঁজে বের করব অপশনটা। শি আস্কড আছে, শি সেড টু এটা ভুল, বি নাম্বার অপশনটা বাদ, এটা বাদ একবারে। শি আস্কড আছে, শি সেড টু, ও ডি নাম্বারটাও বাদ। এ এবং সি দুইটার মধ্যে কি আমরা এই পর্যন্ত মিল পেয়েছি? শি আস্কড হিম, শি আস্কড হিম, এই পর্যন্ত আমরা মিল পেয়েছি। এবার আমরা দেখব বাকিটুকু কি ঠিক আছে কিনা। দ্যাট আর এখানে ইফ। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট বসে কি? না, ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট বসে না। তো কি বসে? ইফ বা ওয়েদার, যদি ডাব্লিউএস ওয়ার্ড না থাকে। যেহেতু এখানে ডাব্লিউএস ওয়ার্ড নাই, প্রথমে আর দিয়ে শুরু হয়েছে, প্রথমে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে কি করতে হবে? এখানে কি বসবে? ইফ বসবে। ডান। তাহলে আমরা বুঝতে পেরেছি যে এই পর্যন্ত দেখে আমি ক্লিয়ার হয়েছি যে দ্যাট এখানে বসবে না, তাহলে এ নাম্বারটাও ভুল। এবার দেখো ইফ, এবার ইউ পরিবর্তন হবে সেকেন্ড পারসন হিম কে, ইউ সাবজেক্টিভ, তাহলে এখানে হিম এর সাবজেক্টিভ হবে হি, তারপর এখানে আর আছে প্রেজেন্টে, এখানে বসবে হি এর জন্য ওয়াজ। এই দেখো আর হচ্ছে ইউ এর জন্য। এখন তুমি ঠাস করে আবার এখানে ওয়্যার বসিয়ে দিলে কিন্তু হবে না, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে ওয়াজ। এই জন্য বলি সাবজেক্টের উপর ডিপেন্ড করে। এখানে ইউ এর জন্য আর হয়েছে, প্রশ্ন করেছে আর ইউ, তো এখানে হবে কি হি এর জন্য পাস্ট হবে হি ওয়াজ। এখানে আর বলে এখানে যে ওয়াজ বসিয়ে দিলে হবে তা না, এখানে কি সাবজেক্টের খেয়াল করতে হবে সাবজেক্টটা কি আছে। তাহলে হি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, লাস্টে কি ফুল স্টপ। তাহলে সি নাম্বারটা হলো আমাদের সঠিক উত্তর, সি নাম্বারটা হলো সঠিক উত্তর। আশা করি প্রত্যেকেই ক্লিয়ার হয়েছে। ওকে, আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার? আমরা সবাই কি আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে ক্লিয়ার হয়েছি? ওকে, ক্লিয়ার সবাই, আমরা ক্লিয়ার হয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে এই পর্যন্তই। আর তোমরা যারা এখন আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের পেজের ইনবক্সে মেসেজ করবে, অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে, তোমরা পরে যারা দেখবা ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা কল সেন্টারে কল করবে, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা কিন্তু চাইলে আমাদের পেইড ব্যাচে এনরোল করতে পারো। আবারও বলতেছি, এইচএসসি 25 এবং এইচএসসি 26 ব্যাচের জন্য জুন মাস থেকে মাত্র কয়দিন পরে কিন্তু একদম নতুন ব্যাচ, একদম জিরো থেকে, একদম বেসিক থেকে ধরে ধরে তোমাকে শেষ করানো হবে ইংলিশ সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার।
দুইটা মিলায়ে মাত্র 699 টাকা ডিসকাউন্ট অফার ফি। ওকে, সো দ্রুত তোমরা অফারটা নিয়ে নাও। আর হচ্ছে এটা রেগুলার ফি কিন্তু 1599 টাকা। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।